সরকার ছাড়া কোনোভাবে আপনাদের দাবি দাওয়া পূরণ হবে না। আল্লাহর রাস্তা আছেন মাঠে আর নির্বাচনের জন্য স্লোগান দেই। নির্বাচন আসলেই শিক্ষকদের বলেন, জাতীয় সমস্যা বলেন, সব সমস্যার সমাধান করতে পারবে একটি নির্বাচিত সরকার। সেই কারণে আওয়ামী লীগের দোসরদেরকে এখনো সব জায়গায় বহাল রেখে কোনোভাবে ভালো কোনো কাজ হবে না। ডক্টর ইউনূস সাহেবকে বলবো, এখন পর্যন্ত একটা নির্বাচনী রোডম্যাপ দিচ্ছেন না। কারণটা কি? আমরা দল যদি কেউ করতে চায় করুক, আমাদের তো আপত্তি নাই। দল করেন, এতে ভালো মানুষ ফেরেশতাই না নির্বাচনে দাঁড় করায় দেন, তারপর তারা জিতে আসুক, কেউ তো আপত্তি করবে না, কিন্তু জিতাবে তো জনগণ। নিউ রাধুনিখি এখন বাজারের সেরা। সব অনুষ্ঠানে থমচে চলছে। কেনার সময় মামুন ফুড প্রোডাক্টস দেখে কিনুন। জনগণের অধিকারটা আগে ফিরে দেন। 15 বছর যাবৎ জনগণ ভোট দিতে পারে না। যারা ভোট চায় না তারা জনগণের বন্ধু হইতে পারে না। কি বলে? যারা ভোট চায় না তারা জনগণের বন্ধু হতে পারে? আর নির্বাচন যদি হয় তাহলে দেশের স্বৈরাচারের জন্ম হইতে পারে না। আমরা তো 31 দফায় পরিষ্কার করে বলেছি এবং আমরা চ্যালেঞ্জ দিচ্ছি আমাদের নেতা তারেক রহমান এবং জাতীয় নেতৃবৃন্দ যে 31 দফা দিয়েছে সেটা যদি বাস্তবায়িত হয়, ভবিষ্যতে এই দেশে স্বৈরাচার জন্ম হওয়ার সম্ভাবনা নাই। আর সবচেয়ে বড় কথা, যে আজকে আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে লড়াই করতে হলে জাতি যে ঐক্যবদ্ধ হয়েছে, এই ঐক্যবদ্ধ শক্তিটা দরকার। এখনো বিভিন্নভাবে চেষ্টা করা হচ্ছে দেশকে ক্ষতিগ্রস্ত করার। কারণ বাংলাদেশকে ভারত একটা বাজারে রূপান্তরিত করছিল। আমার ছেলেমেয়েরা চাকরি পায় না, তারা এখানে এসে চাকরি করে টাকা নিয়ে যায়। ফরেন রেমিটেন্স ভারতের বাংলাদেশ থেকে দ্বিতীয় রেমিটেন্স যায় ভারতে। তা আমরা কয় পয়সা পাই ভারত থেকে? এগুলো বলছি বলেই আমরা ভারত বিরোধী। ভারত বিরোধীরা আমরা বাংলাদেশের পক্ষে। সোজা কথা, সেটার জন্য এখনো ষড়যন্ত্র চলছে। আমরা পরিষ্কার বলতে চাই, এখনো সীমান্তে হত্যা হয়। যদি সীমান্তে হত্যা হয় তাহলে ওবায়দুল কাদের, অন্যান্য মন্ত্রী এমপিরা এই চোরাই পথে ভারত গেল কিভাবে? তাদেরকে কেন গুলি করা নাই? একটা কৃষককে গুলি করেন, আর আওয়ামী লীগের মুজিব কোট করা পড়া যে সীমান্ত অতিক্রম করে তারে করেন না, তাহলে ওরা কি আপনার দেশের নাগরিক? শেখ হাসিনার নাগরিকত্ব দেন, অসুবিধা নাই, কিন্তু যাই করেন বউয়ের মতো খাতির করেন। কিন্তু তারপরও পরিষ্কার কথা, শেখ হাসিনা এই দেশে গণহত্যা চালিয়েছে, আমার মায়ের বুক খালি করেছে, আমার ইলিয়াস আলী চৌধুরী আলমকে আমরা এখনো খুঁজে পাই নাই। সেটার জন্য হাসিনাকে আদালতে দাঁড়াতেই হবে। পরিষ্কার কথা, আন্তর্জাতিক আইন ভারতকে মানতে হবে। যদি ভারতের কোন অপরাধী বাংলাদেশে স্থান নেয়, তার বিরুদ্ধে যদি আপনার সোচ্চার হন, আমরাও বলবো বাংলাদেশ বিরোধী যদি কোন শক্তিকে আপনি জায়গা দেন, তাহলে বাংলাদেশও সোচ্চার হবে তাকে ফেরত দেওয়ার জন্য।